জয় হিন্দ বন্ধুরা। তো যারা ভারতীয় রেলে চাকরি করতে চাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুখবর রয়েছে বন্ধুরা, একদম তাই। মাধ্যমিকের নাম্বার বেসে তোমাদের মেরিট লিস্ট হবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন হবে বন্ধুরা। খুব খুশির খবর। আর ভ্যাকান্সি কিন্তু খুব ভালো রয়েছে, মোটামুটি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 3317 ভ্যাকান্সি কিন্তু তোমাদের রয়েছে, 3317 ভ্যাকান্সি তোমাদের রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট তোমাদের রয়েছে সেপ্টেম্বর মাসের 4 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং আবেদন শুরু হয়েছে তোমাদের 5 তারিখ থেকে। তো চলো সম্পূর্ণ ডিটেলস বলে দেবো বন্ধুরা, কারা কারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে এবং কী কী পোস্টে আবেদন করা হচ্ছে, ভ্যাকান্সি কত রয়েছে, ইউআর, ওবিসি, এসসি, এসটি সব কিছুই, ঠিক আছে। এবং বয়স কত থেকে, সব থেকে বড় কথা হচ্ছে দেখো বন্ধুরা, মাত্র বয়স হচ্ছে খুব কম, 15 বছর থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, রেলওয়ে ভর্তি প্রকাষ্ট পশ্চিম মধ্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট 5/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনলাইন আবেদন, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের 4 তারিখ। ওকে, নেক্সট দেখো তোমাদের ভ্যাকান্সিটা কত রয়েছে। দ্য ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ফর 3317 স্লট, অর্থাৎ 3317টি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। তো ভ্যাকান্সিটা এবার তোমরা দেখে নাও বন্ধুরা। ইউনিট রয়েছে এখানে, নাম্বার অফ স্লট সিট, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান। ওকে, তো জেবিপি ডিভিশন যেটা রয়েছে, ইউআর 515টা রয়েছে, এসসি 190, এসটি 92টা, ওবিসি 337টা, ইডাব্লিউএস 128, টোটাল কিন্তু 1262টি ভ্যাকান্সি এখানে রয়েছে জেবিপি ডিভিশনের মধ্যে। ওকে, নেক্সট দেখো বিপিএল ডিভিশনে 331টা ইউআর, এসসি 124টা, এসটি 63টা, ওবিসি 223, ইডাব্লিউএস 83টা, টোটাল রয়েছে 824 বিপিএল ডিভিশনের মধ্যে। নেক্সট দেখো কোটা ডিভিশন 335টা ইউআর, এসসি 127টা, এসটি 60টা, ওবিসি 226, ইডাব্লিউএস 84, টোটাল ভ্যাকান্সি রয়েছে 832 কোটা ডিভিশনের। নেক্সট দেখো সিআরডাব্লিউএস বিপিএল যেটা রয়েছে, ইউআর 72, এসসি 29, এসটি 11, ওবিসি 47, ইডাব্লিউএস 16, টোটাল ভ্যাকান্সি রয়েছে 175টা। নেক্সট দেখো ডাব্লিউআরএস কোটা থেকে রয়েছে ইউআর 78টা, এসসি 30টা, এসটি 15টা, ওবিসি 53টা, ইডাব্লিউএস 20টা, টোটাল রয়েছে 196টা। নেক্সট দেখো এইচকিউ জেবিপি, এখানে রয়েছে ইউআর 13টা, এসসি রয়েছে 4টে, এসটি রয়েছে 1টা, ওবিসি রয়েছে 7টা, ইডাব্লিউএস 3টে, টোটাল রয়েছে 28টা। তো টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 3317টা, আর এটা এক্স সার্ভিসম্যানের রয়েছে 85 টোটাল, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, নেক্সট তোমাদের কী বলা রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশন অ্যাট এজ লিমিট অ্যাজ অন 5/8, অর্থাৎ তোমাদের 5/8 থেকে তোমাদের বয়স ধরা হবে, ঠিক আছে। তো দেখো দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স অফ এজ অন, অর্থাৎ তোমাদের আবেদন যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখের মধ্যে মধ্যে বা সেদিন থেকে তোমাদের কিন্তু 15 বছর কমপ্লিট হওয়া চাই, এবং শুড নট হ্যাভ কমপ্লিটেড 24 ইয়ার্স। তো তোমাদের 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে গেলে আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। এবং দেখো তোমাদের নেক্সট কী বলা রয়েছে, এই যে এলিজিবিলিটি কন্ডিশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস করা কিন্তু অবশ্যই প্রয়োজন, মানে মাধ্যমিক তোমায় পাস করতে হবে, এবং 10+2 এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস, এবং উচ্চ মাধ্যমিকে তোমাকে 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে। আর যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়াল, প্যাথোলজি অ্যান্ড রেডিওলজিতে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু মাস্ট হ্যাভ, অর্থাৎ তাদের কিন্তু 12 পাস করতেই হবে, এবং 12 সাবজেক্টের মধ্যে তোমাদের কিছু সাবজেক্ট যেটা ম্যান্ডেটরি বলা রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যান্ড অলসো শুড প্রসেস নেশন ট্রেডস সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যু বাই এনসিভিটি, এসসিভিটি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান বন্ধুরা। তো দেখো তোমাদের যে টেট টেস্টগুলো রয়েছে তার মধ্যে টেট টেস্টগুলো দেখে নাও। লোকোমোটরস ডিসেবিলিটি, এলডি, ওকে। তো তোমাদের দেখো প্রথমত কার্পেন্টার রয়েছে, নেক্সট দেখো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে,
ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, ফিটার রয়েছে। ফিটারে কিন্তু অনেকে আইটিআই কমপ্লিট করে রেখেছে, তো তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো পেইন্টার রয়েছে, জেনারেল প্লাম্বার রয়েছে। তারপরে দেখো পাম্প অপারেটর কাম মেকানিক রয়েছে, ওয়েল্ডার রয়েছে, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক এবং সাথে কিন্তু আইটিআই তোমাদের লাগবে বন্ধুরা। ওকে, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের ওই মার্কস অনুযায়ী কিন্তু কোনো রকম পরীক্ষা কিছু তোমাদের হবে না। অনলি কিন্তু মার্কস ওয়াইজ তোমাদের দেখো দেখে নাও তোমরা। মোড অফ সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিক অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই এগেনস্ট দ্য নোটিফিকেশন। ঠিক আছে, তোমাদের কিন্তু মেরিট ওয়াইজ কিন্তু এটা কিন্তু সিলেকশনটি করানো হবে। এবার দেখো তোমাদের আবেদন ফিস কত রয়েছে, অর্থাৎ প্রসেসিং ফি কত লাগবে। ফর অল ক্যান্ডিডেট এক্সপেক্ট দোজ মেনটেন 100 টাকা লাগবে এবং 41 টাকা প্রসেসিং ফি। টোটাল তোমাদের 141 টাকা তোমাদের ফর্ম ফিল আপে লাগবে। এবং দেখো এসসি এসটি যারা রয়েছে এবং পিডাব্লিউবিডি যারা রয়েছে এবং মহিলা ওমেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি যেটা রয়েছে 41 টাকা, সেটা কিন্তু লাগবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।